পাচ্ছেন এটা নদী আর একবারে দেখতে পাচ্ছেন নদীর সাথে একেবারে মসজিদ আর মুশফিক বাবুর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই দেখতে পারেন। তো গাইস রাস্তাতে একটা আজব প্রাণীর সাথে দেখা দেখতে পাচ্ছেন, সামনে যাচ্ছে। 3 মাস পর আমার চুলগুলা কাটবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস গত ভিডিওতে বলেছিলাম ডেইলি ব্লগ শুরু করব, কিন্তু ডেইলি ব্লগ শুরু করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে ডেইলি ব্লগ শুরু করে দিলাম। ভিডিওটা শুরু করলাম মূলত ছাদ থেকে, আর সকালের শুরুটাই হলো ছাদ থেকে। আর আমার ছাদে দেখতে পাচ্ছেন কত ধরনের গাছ আছে। আর আগে এখানে অনেকগুলো ফুলের গাছ লাগানো থাকতো, আর মূলত আগে আমি লাগাতাম। আর এখন এগুলা বলতে এরা দেখাশোনা করা হয় না, তো বাড়ির মানুষ যা লাগাইছে এখন তাই তাই আছে। তো এখানে আছে ড্রাগন ফলের গাছ, কিন্তু ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিছু ধরে না। তারপর এখানে আছে তুলসী পাতার গাছ, মানে বাড়ির মানুষ যা লাগায় রয়েছে সেগুলাই আছে। তো আগে আমি এখানে ফুলের গাছ লাগাতাম, ফুলের গাছ দেখাশোনা করতাম, তখন অনেক ফুল থাকতো। তো এখন দেখাশোনা করা হয় না, তো এখন এগুলাই আছে। তো আছেন খিচুড়ি, আর আমি জানতাম না মূলত, এখন ওখানে দেখতে গেছি কি আছে, যে দেখলাম খিচুড়ি আছে, তো খিচুড়ি তুলে নিয়ে চলে আসলাম। আর গাইস খিচুড়ির সাথে আমি ডিম ছাড়া খিচুড়ি খেতে পারি না, খিচুড়ি চামচ দিয়ে তাড়াতাড়ি খাইনি। আর এখানে তো কেউ নাই গাইস, পুকুর ধারে এসেছিলাম কারোর কেউ থাকবে বলে, কিন্তু পুকুর ধারে তো কেউ নাই। আর গাইস আমি বিলে আসলাম, আর বিলে এসে ভাবলাম এখানে কেউ খেলছে, কিন্তু প্রত্যেকদিন এই টাইম খেলে সবাই বিলে, আর এই টাইম বিলে এসেছি। আর গাইস এসে দেখলাম বিলে কেউ নাই, দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রত্যেকদিন খেলে, আমিও খেলি সবার সাথে। তো এই টাইম আমরা সবাই এখানে আসি, দিয়ে এখানে ব্যাট বল বা ক্রিকেট খেলি, কিন্তু এখন এসে দেখলাম এখানে কেউ নাই, দেখতে পাচ্ছেন একবারে বিল একবারে ফাঁকা। তো 1 মাস পর আমার সাইকেলটা বের করলাম, আর আমার সাইকেলটা বাসায় পড়েই থাকে। আর আমার সাইকেলটা লিক, আর প্রত্যেক দিন পাম্প দিতে হয়, আর প্রত্যেক দিন বের করতে হয়। মানে লিক তো, মানে 5 টাকার পাম্প দিই, আবার সাইকেলটা চলাই, আবার পাম্প শেষ হয়ে যায় আবার পাম্প দিই, আবার চলাই, এভাবে সাইকেলটা চালানো হয়। তো গাইজ আমি এত সুন্দর বিলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পরিমাণ বিল, আর আমার সাইকেল নিয়ে চলে আসলাম এখানে। আর গাইজ এত সুন্দর জায়গা, মানে ডেইলি ব্লগ যেহেতু করবো, সারাদিন একটু ঘুরি, এইভাবে ডেইলি ব্লগটা করি, এই জন্য আমি মূলত এখানে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সাইকেলে মূলত পাম্প নাই, দেখতে পাচ্ছেন কখন বলে এই পাম্পটুকু শেষ হয়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছেন এত সুন্দর বিলে আসলাম, আর এখানে আসার মূল কারণ হলো এখানে সব টাইম বাতাস হয়, আর চারিদিক কি সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেটা দেখে এখানে আসলাম। আর যেহেতু আমার সাইকেলটা একটু পরে মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমার পাম্প শেষ হয়ে যাবে, কারণ সাইকেলে পাম্প নাই। আর এই পাম্প নিয়ে আমি এসেছি কারণ যেহেতু দেখলাম সাইকেলে কালকে আমার একজন বন্ধু পাম্প দিয়ে দিয়েছে, তো ভাবলাম পাম্প তো নষ্ট হয়ে যাবে বা পাম্প তো এমনি এমনি চলে যাবে, তো ভাবলাম সাইকেলটা একটু নিয়ে ঘুরতে আসি। তো গাইজ এত সুন্দর বিলে আসলাম। আর গাইজ চলেন বিল থেকে এখন একটু সামনে যাব, সামনে যা ভিডিওটা স্টপ করে দেবো। তো গাইজ এখন একটু বিলে একটু ঘুরি, তারপর তো গাইজ অনেকক্ষণই বিলে ছিলাম, আর এখন আমি চলে যাব বাসায়, কারণ আমার সাইকেলে পাম্প কমে যাচ্ছে। তো গাইজ বেশিক্ষণ থাকতে পারবো না, তো গাইজ আমি চলে যাচ্ছি। বিল থেকে যখন চলে আসি তখন দেখলাম সাইকেলে এখন অনেকখানি পাম্প আছে, আর সময়ও আছে, আর এখন আমার বাসা যাওয়ার কোনো কাজ নাই, তো ভাবলাম একটু নদী থেকে ঘুরে আসি। নদীর তো আমার বাসা থেকে একটু দূরে, তাও ভাব সাইকেল দেখতে পাচ্ছেন একবার সাইকেল চলাচল ঘেমে গেছি, আর সাইকেলে তো পাম্প নাই, সাইকেলটা প্যাডেল মারতেও খুবই কষ্ট হচ্ছে। তো চলে আসলাম নদীর ধারে, দেখতে পাচ্ছেন নদীর ধারে, ভাবলাম বাতাস হবে নদীর ধারে, যেহেতু ঘেমে গেছি ভাবলাম একটু জোরে চলায় যাই, বাতাস খাবন যায় নদীর ধারে, কিন্তু গাইজ নদীর ধারে কোনো বাতাস নাই, দেখতে পাচ্ছেন। আর নদী আমার বাড়ি এখন অনেক দূরে, আর এত দূর আসার কারণ হলো ভিডিও করার জন্য, আর ফাঁকা জায়গা ছাড়া ভিডিও করতে তো মজা লাগে না, আর আপনাদের সাথে কানেক্টও হতে পারি না। তো গাইজ নদীর ধারে আসলাম, দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে। আর গাইজ একটা কথা, আমি নদীর ধারে কোনোদিন বৃষ্টি হয়নি, তো দেখা যাক আমার বাসা যেতে যেতে কি বৃষ্টি হয় নাকি। আর দেখতে পাচ্ছেন আমি এখন আছি বলতে গেলে নদীর ধারে, আর ওখানে আছে বিডিআর ক্যাম্প, মানে বুঝতে পারছেন এটা কোন জায়গা। আর আমি এখন আছি, আর এখন গাইজ ভাবলাম একটু, আর গাইজ দেখতে পাচ্ছেন এইদিকে বৃষ্টি হচ্ছে না, আর ওদিকে পিট বৃষ্টি হচ্ছে। আর নদীতে আসার কারণ হলো আজকে তো সারাদিন ডেইলি ব্লগ করছি, আর ডেইলি ব্লগ প্র্যাকটিস করছি এক ধরনের, আর ডেইলি ব্লগটা একটু ভালো করার জন্য একটু ঘুরতে হবে। তো প্রথমে আমি সুন্দর বিলে গেছিলাম, তো এখন আসলাম একবারে নদীর ধারে। আর নদীর ধারে আসার কারণ হলো মূলত বাতাস খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম একটুকু বাতাস নাই, দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা ওখানে আছে। আর গাইজ নদীর ধারে একবারে নদীর মানে যে এরকম ধারে নদীর ধারে একটা মসজিদ আছে সামনে, তো চলেন আপনাদেরকে ওই মসজিদটা এখন আপনাদেরকে দেখাবো। তো গাইজ চলো গাইজ
গাইস এটা হলো নদী, আর নদীর এখানে আছে একটা মসজিদ। আর এই মসজিদের কথাই বলছিলাম, একবারে নদীর সাথে। তো মসজিদটা খুবই ভালো, আর মসজিদটা তো ভিতরে ঢুকে দেখাতে পারবো না গাইস। আমি এতক্ষণ ধরে ঘুরছি, খালি 11টাও বাজেনি গাইস, কেবল 10:30টার মতন বাজছে। তো কিভাবে সারাদিনটা কাটাবো। আর গাইজ খুবই গরম লাগছে, তো বেশিক্ষণ আর নদীতে থাকতে পারবো না। তো গাইজ এখন আমি চলে যাবো। তো গাইজ নদী থেকে কবলে আসলাম, আর এসে ফুল ঘেমে গেছি, এত পরিমাণ গরম। আর গাইজ দেখতে পাচ্ছেন আমার চুলগুলা আর দাড়ি অনেক বড় হয়ে গেছে। তো আজকে ঠিক 3 মাস পর আমার চুলগুলা কাটবো। সেলুনের দোকানে সিরিয়াল দিয়ে আসলাম, আর 2টা সিরিয়াল পর আমার সিরিয়াল। তো গাইস চুল কাটতে এসেছিলাম প্রায় 11:30টার দিকে, আর যাতা পরিমাণ সিরিয়াল ছিল, সিরিয়ালে বসে থাকতে থাকতে প্রায় 1:30টা বাজে গেছে। আর অবশ্যই আমার চুল কাটা হলো। আর যেহেতু চুল কাটেছি, গাটা একবারে চুল কাটছে, তো বাসায় যেয়ে গোসল টোসল করে আবার ভিডিওটা অন করবো নি। বাসায় এসে গোসল টোসল করে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ গাইস আমার ফোনেও চার্জ ছিল না, আর আমার এত ঘুম এসেছিল। তো ঘুম থেকে কবল উঠলাম, উঠে আবার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার মুশফিক বাবু। তো মুশফিক বাবুর সাথে সবাই কাস্টম লাগতে চাইলে সবাই কমেন্ট আইডি কোড দিয়ে যাবেন। তো মুশফিক বাবু দেখেন সারাদিন খালি ফ্রি ফায়ারের ভিডিও দেখে। তো আর মুশফিক বাবুর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই দেখতে পারেন। তো গাইস দেখেন সবাই মুশফিক এডিটস নাম। তো সবাই মুশফিক বাবুর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ আমি নামাজ টামাজ পড়ে এসে বিলে আসলাম, আর বিলে আসলাম ব্যাট বল ফুটবল খেলতে। কিন্তু বিলে এসে দেখলাম এরা দুটো ছোট বাবু এখানে খেলছে, আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। ওখানে সবাই ব্যাট বল খেলছে, আর আমরা এখানে ফুটবল খেলবো। তো ফুটবল খেলার সবাই আসুক, তারপর আমরা ফুটবল খেলবো। তো গাইজ ফুটবল খেলতে গেছি, আর ফুটবলে পাম্প নাই। তো আমি আর অঙ্কুর যাচ্ছি পাম্প দিতে। দেখতে পাচ্ছেন অঙ্কুরের সাইকেল, অঙ্কুরের এটা R15 না অঙ্কুর। তো ফুটবলে পাম্প নাই, তো আমরা এখন পাম্প দিতে যাবো, আর অঙ্কুরের R15 চড়ে। আমি আর অঙ্কুর এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাতে একটা আজব দেখা দেখতে পাচ্ছেন, সামনে যাচ্ছে সুমন বস। তো দেখেন সুমন মামা, কেমন আছো? তো গাইজ আমাদের পাম্প দেওয়া হয়ে গেছে, আর আমি আর অঙ্কুর যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফুটবল হাতে বল, আর একবারে ফুল পাম্প হয়ে গেছে। আর এখন যে আমরা খেলবো আর আধা ঘন্টার সময় আছে। আর গাইজ আমরা চলে এসেছি, ফুটবলে পাম্প দেওয়া হয়ে গেছে। আর আমরা তো এখানে এসে দেখলাম একটা ছোট ফুটবল দিয়ে রিশাদ মামা খেলছে। তো পাম্প দিতে গেছিলাম, এতক্ষণ ধরে পাম্পই দিতে পারছিল না ছেলেটা, মানে এমন আসতে মানে লজেন্স ছাড়া। তো আমরা এখন ফুটবল খেলবো, আর ফুটবল খেলার জন্য দেখতে পাচ্ছেন এই কুকুরগুলো চলে এসেছে। বডি বিল্ডার, যাকে আপনারা চিনেন বডি বিল্ডার বলে। তার বডি দেখতে বডি নাই মনে হলো, এটা চাইলে আপনারা বডি দেখতে পাবেন। তো গাইজ এখন খেলবো, তারপর পরে ভিডিওটা অন করছি। তো গাইজ আমাদের খেলা শেষ, কারণ আমাদের এখানে একজনকে লেগেছে, দেখতে পাচ্ছেন আর মুখটা একটু চিনে থাকলে সবাই কমেন্ট করবেন। রিশাদ মামা চলে গেছে। তো গাইজ এখন আমরা বাসায় চলে যাবো, কারণ গাইজ এখানে একজনকে লেগেছে, আর একজনকে লেগলে তো আর খেলবো না আমরা এখন। আর সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য আর এখন খেলবো না। তো গাইজ এখন আমি বাসা যাবো। আর দেখতে পাচ্ছেন একে খুবই জোরে লেগেছে। এর নাম অঙ্কুর, এর নাম হলো নিয়াজ, এর নাম টিকটকার বিজয়। তো গাইজ নামাজ শেষ, আর আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো শুনো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? তো তুমি আমার চ্যানেলটা তুমি কিছুই পারো না। তো গাইজ এখন আমি বাসায় চলে যাচ্ছি, নামাজ পড়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে নাকি কিন্তু জানি না। তো গাইজ আমি বাসায় চলে আসলে আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।